নমস্কার বন্ধুরা, শীতের মিষ্টি সকালে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমার এই নতুন চ্যানেলে। আমার এই চ্যানেলে এটি প্রথম ব্লগ ভিডিও। যদি তোমাদের ভালোবাসা পাই তাহলে এরকম আরও অনেক ভিডিও আমার এই চ্যানেলে আমি আপলোড করতে থাকব। আজকে দেখাবো আমার ছাদ বাগানের সুন্দর মিষ্টি মিষ্টি সব ফুলের বাগানের গাছগুলিকে। এবছর বিশেষ কেমন কোনো গাছই লাগানো হয়নি, পুচকু হওয়াতে একদম সময় পাইনি। মা আজকে শীতের সকালে ডালের বড়ি দেওয়া শুরু করেছে। তোমরা কারা কারা আমার মতন ডালের বড়ি খেতে ভালোবাসো আমাকে জানিও তো। আমার তো বেশ মিষ্টি লাগে। বিউলির ডালের এই বড়িগুলো মাছের ঝোলে বা যদি কোনো সবজি তরকারিতে দেওয়া যায় সে যে খেতে কি দারুণ লাগে সে আর কি বলবো। তোমরা কারা কারা আছো আমার মতন ডালের বড়ির পোকা। তো মা দেখো কি সুন্দর করে বড়ি দিচ্ছে। আমি কিন্তু মায়ের মতো এরকম বড়ি দিতে একদম পারি না। আমাদের বাগানের গত বছরের বাগান বিলাসটা এবছর অযত্নে একদম বেহাল অবস্থা। দেখো কয়েকটা ফুল পাতা রয়েছে গাছে। আর এপাশে এই যে দেখালাম তোমাদের লেবু গাছটা, ছাদে পুচকুর সকাল থেকে অনেক কাপড় রোদে দেওয়া হয়ে গেছে। ওদিকে পুচকুকে নিয়ে ওর দিদি দেখো দোলনা গাড়িতে কি সুন্দর ঠেলছে। এখন তো এই পুচকুর দোলনা গাড়ি ছাড়া একদম চলে না। সারা দিন শুধু দোলনা গাড়িতে চড়বে অথবা দোলনাতে চড়িয়ে ঘোরাতে হবে ওনাকে। আর এই যে কয়েকটা সর্ষের দানা ছিল তা ছড়িয়ে দিয়েছিলাম এই ঝুড়িতে, তার থেকেই কত সুন্দর সুন্দর সর্ষে গাছ হয়েছে, তাতে কি মিষ্টি ফুল ফুটেছে। আর এই শীতের সকালে সর্ষে ফুল দেখলে যেন মন ভরে যায়। এপাশে যে গাছটা দেখছো না, এই গোলাপ গাছটা যতবার ঝাঁকড়া হয়ে ফুল আসে কড়ি আসে হনুমান ততবার এসেই এর বেহাল অবস্থা করে দিয়ে চলে যায়। এখন একেবারে গাছে পাতা নেই। অনেক কষ্টে এই কয়েকটা গাঁদা ফুল গাছ টিকিয়ে রাখা গেছে, তবুও বিশেষ একটা পরিচর্যা হয় না, যার জন্য এবার ফুলের সংখ্যা একেবারে কম। এই কয়েকটা হলুদ গাঁদা আর ওদিকে কয়েকটা কমলা গাঁদাও রয়েছে। এই ড্রাগন ফ্রুট গাছটা দেখছো, এটা 2.5 বছর ধরে অনেক যত্ন করেছি, কিন্তু এখনও অবধি কোনো ফুল ফলের মুখ দেখতে পারিনি। তবুও যত্ন করে যাচ্ছি। ওই যে কথাই আছে না, আশাই বাঁচে চাষা। দেখা যাক কোনো দিন যদি একটা ফুল বা ফলের মুখ দেখা যায়। গাছপ্রেমিকরা অবশ্যই জানে সে ফুল ফলের আশা না হোক, দেখতে যা ভালো লাগে আর গাছের যত্ন করতে। ওদিকে দেখো কথা বলতে বলতে মায়ের বড়ি দেওয়া কিন্তু অনেকটা হয়ে এসেছে। আমি কিন্তু অনেকবার বড়ি বসাতে চেষ্টা করেছি, কিন্তু মায়ের মতন এই রকম সুন্দর করে বসাতে পারি না। তোমরা কারা কারা বড়ি দিতে পারো আমাকে জানিও তো। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে মায়ের ওদিকে বড়ি দেওয়া একদম শেষ হয়ে গেছে। তোমাদের আজকের এই বড়ি দেওয়ার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।